তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস। আজকের ভিডিওর মেইন টপিকে এই ব্যক্তিটা নাটো মানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের প্রধান কার্যকর্তা মার্ক রুট। আমেরিকা সবসময় এই নাটো গ্রুপকে সাপোর্ট করতো, কারণ নাটো সংগঠন তৈরি করা হয়েছিল এই জন্যই যে রাশিয়ার সেই পুরনো ইউএসএসআরকে কিভাবে ধ্বংস করা যায়। যদিও নাটো সংগঠন এই কাজে অনেকটা সফল হয়েছে, তাই ইউএসএসআর এখন তো বর্তমানে আর নেই, সেইটা পরিবর্তন হয়ে গেছে রাশিয়াতে, যার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখন আবারও সে নতুন করে একটা এই সংগঠনের যে জন্মদাতা আমেরিকা এবং এর সাথে সাথে নাটো সংগঠনের যতগুলো দেশ আছে সবাই মিলে একটাই কাজে লেগে পড়েছে যে সেই রাশিয়াকে কিভাবে দমন করা যায়। কিন্তু বাস্তবে আসলে কি নাটো সংগঠনের যতগুলো দেশ আছে তারা সবাই মিলে কি রাশিয়ার কোনো কিছু ক্ষতি করতে পারবে? রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ প্রায় আজ থেকে 3 বছর হতে পার হয়ে চলে যাচ্ছে। এর মাঝে রাশিয়ার উপর না জানে কত হাজারেরও বেশি স্যাংশন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তাতেও কিন্তু রাশিয়ার তেমন কোনো ক্ষতি আসেনি, কোনো জায়গায় পার্থক্য পড়েনি। কারণ রাশিয়ার যুদ্ধ চলাকালীন রাশিয়ার এত কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া থাকা সত্ত্বেও তার যে মিত্র দেশ হিসেবে ভারত, তারপর ব্রাজিল, তারপর চীন, আরও অন্যান্য দেশ পাশে থেকেছে। যদিও এইসব দেশ সরাসরি রাশিয়ার যুদ্ধের কিন্তু সমর্থন দেয়নি, তবুও এর সাথে এমনভাবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনার সম্পর্ক রেখেছে যে একটা দেশ চলার জন্য প্রায় পুরোপুরিভাবে যথেষ্ট। এই সময়ে নাটো গ্রুপের পশ্চিমা দেশগুলোর মনে হয়েছে যে রাশিয়াকে সাপোর্ট করে যে দেশ তারা যদি রাশিয়ার সাথে ভালো ব্যবহারকারী সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয় তাহলে তো রাশিয়া খুব বিপদে পড়ে যাবে এবং তার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শীঘ্রই আত্মসমর্পণ করে দিবে। সেই জন্যই তো নাটো সংগঠনের প্রধান কার্যকর্তা মার্ক রুট তার বক্তব্যে ধমকির সহিত এই কথাটা বলছেন, বিশেষ করে ভারত, তারপর ব্রাজিল, তারপর চীনকে টার্গেট করে যে যদি তোমরা রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রাখতে চাও আর যদি ভালো সম্পর্ক রাখো তাহলে তোমাদের উপর আমাদের তরফ থেকে প্রায় 100% ট্যারিফ বসিয়ে দেওয়া হবে। এর মানে এইবারই প্রথমবার সে তো বোঝাই যাচ্ছে যে নাটো গ্রুপ ছাড়া অন্যান্য বাকি দেশকে সে সরাসরি ধমকি দিতে দেখা গেল। এখন তোমাদের মনে হবে যে রাশিয়ার এই যে ভ্লাদিমির পুতিন সে কি এই বিষয়ে তার যে সহযোগী করা দেশ তারা কি চুপচাপ থাকবে? রাশিয়ার আসল রূপ যেটা তার বাস্তব কাহিনী সে একদম পুরো তথ্য প্রমাণের সাথে সবকিছু উদ্ধার করে দিয়েছে। এর মধ্যে প্রথমে এই লিস্টে ধ্যান দিলে দেখাই যাবে যে কয়লা আমদানিতে চীন আর ভারতের পরে তুর্কি কিন্তু সব থেকে তৃতীয় লিস্টে দেখা যাচ্ছে। তুর্কি সেও তো একটা নাটো গ্রুপের অন্যতম সদস্য, তাদের উপরে 100% ট্যাক্স দাও, তাহলে আমাদের কোনো ব্যাপার না যায় যে ক্রুড অয়েলের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নও কিন্তু লিস্ট আছে সেই তৃতীয় চতুর্থ নম্বরে। তারপরে যদি ধ্যান দেওয়া যায় যে এলএনজি মানে লিকুইড ন্যাচারাল গ্যাস আমদানিতে ইউরোপীয় ইউনিয়ন তো প্রথম সিঁড়িতে, পাইপলাইন গ্যাস ব্যবহারে ইউরোপীয় ইউনিয়ন একবারে প্রথম স্থানে আছে। এরা সবাই কিন্তু নাটো সদস্যের অন্যতম দেশ, তাই বলে শুধুমাত্র ভারত একটু বেশি ক্রুড অয়েল আমদানি করে রাশিয়ার থেকে, যার পরিণামস্বরূপ ভারতের উপর 100% ট্যারিফ কথা বলছে। অথচ রাশিয়ার সঙ্গে তারাই সব থেকে ভালো সম্পর্ক বজায় রাখছে বলা যায়, সেদিকে কিন্তু কেউ ধ্যান দিবে না। মানে বিষয়টা এরকম যে নিজের গায়ে যতই দুর্গন্ধ হোক না কেন কোনো ব্যাপার নেই, সব কিছু সহ্য করা যাবে। অথচ একই বিষয় যখন অন্যের গায়ে নজরে পড়ে তখন তো নাক বন্ধ হয়ে যায়, মুখে বমি বমি ভাব আসে, মাথা ঘুরে চক্কর করে সব কিছুই। এমনকি আমেরিকা নিজেই যেই পরমাণু শুদ্ধিকরণের নাম করে ইরানকে বমগোলা বারুদ মেরে এত বড় ক্ষতি করে দিল, অথচ সেই আমেরিকা নিজেই সেই নিজের কাজে ব্যবহারের জন্য রাশিয়ার থেকে সব থেকে বেশি শুদ্ধিকরণ মানে ইনরিচ ইউরেনিয়াম সব থেকে বেশি কেনাবেচা করে। আর আমেরিকার সেই টাকা দিয়েই রাশিয়া ইউক্রেনের সাথে একদম লাগাতার কন্টিনিউ যুদ্ধ চলতেই আছে। আর অন্যদিকে আমেরিকার ভরসা চলে আসে এতদিনে যে নাটো সংগঠন, সেই নাটো সংগঠন এখন বলছে যে যে দেশ রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রাখে তাদের উপর আমরা 100% ট্যারিফ দিব। এটা কোনো কথা হলো? আরে নাটো চিফ মেম্বার মার্ক রুট, অন্যকে ভয় দেখার আগে নিজের পিছন দিকটা একটু তাকিয়ে দেখো, তারপর বড় বড় বয়ানবাজি করতে আসো। কি আর বলা যাবে, সেদিকে তো কোনো ধ্যান নেই। তবে দেখা যাক ভবিষ্যতে এই বিষয়ে কি পরিণাম নিয়ে আসে। বাকি এই পুরো ঘটনাটার বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে জয় ভারত।